জাযাকুমুল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন মুজাহিদুল ইসলাম। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন। এরপরে আমরা ইনশাল্লাহ শাহেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী কথা বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আলহামদুলিল্লাহ, সমস্ত স্তুতি, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যার সীমাহীন অবদানে বদৌলতে প্রত্যেক মাসের ন্যায় আজকের এই দিনেও আমরা এই মহতী একটা তালিমি বৈঠকে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, তার প্রতি অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই হাবিবের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, যিনি আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, সর্বোপরি রাষ্ট্রীয় জীবন পরিচালনার একটা আদর্শ রূপরেখা আমাদের সামনে দিয়ে গেছেন, যার পুঙ্খানুপুঙ্খ অনুসরণের মধ্যেই মুসলিম জাতি বা বিশ্বজাহানের কল্যাণ নিহিত আছে। সেই রাসূলের প্রতি আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমানদের বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বের যে রাজনৈতিক অবক্ষয় চলছে, এ ব্যাপারে মুসলিম বা আহলুল হাদিস বা সালাফদের এই ব্যাপারে করণীয় কী? বিশেষ করে বাংলাদেশের যে অবস্থা, এক্ষেত্রে অনেক আহলে হাদিসগণ সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কেউ কেউ দোদুল্যমান অবস্থাতে আছেন। আহলুল হাদিসরা রাজনীতিতে সক্রিয় নয় কেন? এ ব্যাপারে পুরুষদের জানা, আমাদের জানা যেমন জরুরি, মা বোনদের জানাও জরুরি। কারণ কথিত ইসলামী দলগুলো তারা নারীদের মধ্যেও তাদের কার্যক্রমগুলো তারা পরিচালনা করে যাচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে। সুতরাং আমরা যদি ফিতনা সম্পর্কে সজাগ না থাকি, তাহলে কখন ফিতনার মধ্যে আমরা পতিত হব এটা আমরা বুঝতে পারবো না। যেমন হকটা জানা দরকার, তেমনি ফিতনা সম্পর্কেও আমাদের খোঁজ খবর রাখা দরকার। এজন্য এটা বোঝার আগে সর্বপ্রথম তিনটা পরিভাষা সম্পর্কে আমাদের একটু ক্লিয়ার থাকা দরকার। যেহেতু সময় সংক্ষেপ, আমি সংক্ষেপে শেষ করে দিব। চাচাজি আছেন, উনি ইনশাল্লাহ সুন্দরভাবে আলোচনা করবেন। ওনার সামনে আলোচনা করাটাও আসলে আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে না। সংক্ষেপে কিছু কথা বলি, সেটা হচ্ছে তিনটা পরিভাষা সম্পর্কে আমাদের মা বোনদের সহ আমাদের প্রত্যেকের ধারণাটা পরিষ্কার থাকা দরকার। অর্থাৎ আমাদের যে রাষ্ট্রীয় দর্শন, আমাদের বাংলাদেশ যে রাষ্ট্র দর্শনে বিশ্বাসী, যে রাষ্ট্র দর্শনে পরিচালিত হচ্ছে, সেটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের দুইটা সহোদর ভাই আছে, যেটা রাজনৈতিক দর্শন হিসেবে স্বীকৃত। সেটা হচ্ছে একটা সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, আর একটা হচ্ছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। যেই দেশ গণতান্ত্রিক সেই দেশ জাতীয়তাবাদী, এবং ওই দেশের বা গণতন্ত্রের যারা অনুসারী তারা জাতীয়তাবাদে বিশ্বাসী এবং সেকুলারিজম ধর্মনিরপেক্ষতাবাদেও বিশ্বাসী, অথবা অন্তর থেকে বিশ্বাস না করলেও তার অনুসরণ করে যাচ্ছেন। অর্থাৎ এই তিনটা এটা সহোদর, একই জিনিস। এই তিনটা হচ্ছে একসাথে চলাফেরা করে। গণতন্ত্রকে বাদ দিলে সেকুলারিজম থাকে না, সেকুলারিজমকে বাদ দিলেও গণতন্ত্র অনেক ক্ষেত্রেই থাকে না। আর পুঁজিবাদী সমাজতন্ত্র, এগুলো অর্থনৈতিক দর্শন। এই যে রাষ্ট্রীয় দর্শন, মূল দর্শন, প্রথম সম্পর্কে যেটা কথা বলতে হয় সেটা হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। সেকুলারিজমের মূল অর্থটাই বাঙালিদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে অনুবাদই ভুল করে দেওয়া হয়েছে। সেকুলার বলা হয় যারা খ্রিস্টান আছে বা ইউরোপ কান্ট্রিগুলোতে যারা গির্জার থেকে বিমুখ হয়, অর্থাৎ তাদের আখিরাতি জীবন থেকে যারা দুনিয়াবি জীবনে চলে যায়। আমাদের ভিতরে যারা মানে সন্ন্যাসী আছে যারা, তাদের মধ্যেকার ওইরকম রাহবার যারা আছে, রোহবানিয়া যাদেরকে বলা হয়, তারা বিবাহ শাদী কিচ্ছুই করে না, সবসময় গির্জাতে পড়ে থাকে, ইবাদত বন্দেগীর মধ্যে থাকে।
তারা যখন ওই গির্জা ছেড়ে দুনিয়া মুখী হয়ে যায়, সংসারমুখী হয়ে যায়, তখন তাদেরকে বলা হয় সেকুলার, অর্থাৎ ধর্মত্যাগী। খ্রিস্টানদের মধ্যে ইউরোপ কান্ট্রিগুলোতে সেকুলারের ইংরেজি শব্দের অর্থ হচ্ছে ধর্মত্যাগী। যে ধর্মকে পরিত্যাগ করেছে সে হচ্ছে সেকুলার। এবার এই দিক থেকে এই জন্য তাদের ডিকশনারিগুলোতে দেখলেও দেখা যাবে যে নট বিলঙ্গিং টু রিলিজিয়াস ফেইথ, অর্থাৎ সেকুলারিজম এমন একটা দর্শন যার ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। ধর্মের সকল দিককে যেই দর্শনটা নাকচ করে দেয় সেই দর্শনকে বলা হয় সেকুলারিজম। আর আমাদের কাছে অনুবাদ করা হয়েছে কীভাবে, ধর্ম নিরপেক্ষতাবাদ, অর্থাৎ একটা জায়গাতে বিভিন্ন ধর্মের সহাবস্থান থাকবে, সেখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলিম থাকবে, প্রত্যেকেই ভাই ভাই হয়ে থাকবে, প্রত্যেকেই প্রত্যেক ধর্মকে সম্মান করবে। এটা হচ্ছে সেকুলারিজম। আল্লাহ ইয়াদুবিল্লাহ, এটা কখনোই সেকুলারিজম না। সেকুলারিজম হচ্ছে মানুষকে আখেরাতমুখী জীবন থেকে দুনিয়াবি জীবনের দিকে নিয়ে আসা, আখেরাতবিহীন জীবনযাপন করানোর নাম হচ্ছে সেকুলারিজম। বুদ্ধিবৃত্তিক যে যুদ্ধ বা ইন্টেলেকচুয়াল ওয়ার বা গজবতুল ফিক্রি যেটাকে বলা হয়, বুদ্ধিভিত্তিক যুদ্ধ যে খ্রিস্টানরা শুরু করেছিল, তার মধ্যে একটা এজেন্ডা ছিল রাষ্ট্র থেকে মানুষের জীবনকে, রাষ্ট্র জীবন থেকে শুরু করে ধর্মীয় জীবনকে মানুষের আলাদা করে দেওয়া। আল ফারকু বাইনাল দৌলা বা রাষ্ট্রীয় জীবন থেকে মানুষের জীবনকে, ব্যক্তি জীবন বা সামাজিক জীবনকে আলাদা, ধর্মীয় জীবনকে আলাদা করে দেওয়া। আল ফাসলু বাইনা দিন ওয়াদ দৌলা, অর্থাৎ রাষ্ট্র জীবন এবং তার ধর্ম থেকে মানুষকে আলাদা করে দেওয়া। এই জন্য আমরা অনেকে বলি ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই কনসেপ্টটা কিন্তু সেকুলারিজমের। তার মানে ধর্মহীনতাই হচ্ছে সেকুলারিজম। এটা আসলে কুফরি মতবাদ, যেই মতবাদে বিশ্বাস করলে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, এবং যারা এই বিশ্বাসকে সামনে নিয়ে বা এই বিশ্বাস না করলেও এই মতের অনুসরণ করবেন, তারাও ঈমানের হারানোর সংকটে তারা আছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ মানুষের মধ্যে ইসলামকে ধ্বংস করার জন্য সবচেয়ে সূক্ষ্ম এবং মারাত্মক একটা মতাদর্শ। যেই জাতীয়তাবাদের কারণে মুসলমানরা আজকে শতদা বিভক্ত। জাতীয়তাবাদ দুই ধরনের হয়, এক ভৌগোলিক জাতীয়তাবাদ, ভূখণ্ড কেন্দ্রিক জাতীয়তাবাদ, একটা হচ্ছে ধর্মকেন্দ্রিক জাতীয়তাবাদ, ইসলাম জাতীয়তাবাদ। আমার পাশের আমি আজকে মুসলিম, এই বাংলাদেশে অবস্থান করছি, আফ্রিকার জঙ্গলে যদি কোনো একজন মুসলিম থাকে সে আমার ভাই, এটা ইসলামী জাতীয়তাবাদ, আমার মুসলিম ভাই, মুসলমান জাতি। আর আমাদেরকে কি শেখানো হয়েছে? আচ্ছা বলুন, আমার ভাই বা আমার বাবা যদি অমুসলিম হন, একই বাড়িতে বা পাশাপাশি বাড়িতে থাকি, তিনি আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার বা তিনি আমার ভাই হওয়ার হকদার, নাকি ওই যে আফ্রিকার জঙ্গলে পড়ে থাকা মুসলিম যিনি পড়ে আছেন তিনি আমার ভাই হওয়ার হকদার? ওই যে আফ্রিকার জঙ্গলে পড়ে আসেন। কিন্তু সেকুলারিজম আমাদেরকে কী শেখাইছে? তোমার পাশের বাড়ির যে হিন্দু আছে সে তোমার ভাই, কারণ সে তোমার অঞ্চলে থাকে। আর ওই যে ইন্ডিয়া ফিলিস্তিনে পড়ে আছে তারা তোমার ভাই না, কারণ তাদের ভূখণ্ড আলাদা। এই জন্য কিন্তু এই যে আজকে ফিলিস্তিনের যে অবস্থা, আজকে যে মুসলমানরা এত কান্ট্রিতে বিভক্ত আছে, প্রত্যেকেই নিজস্ব স্বতন্ত্র নিয়ে সচেতনে বেঁচে আছে, তাদের মধ্যে যদি মুসলমানরা ইসলামের দাবিতে, যদি ইসলামী জাতীয়তাবাদে যদি তারা বিশ্বাসী হতেন, তাহলে কিন্তু প্রত্যেকের হয়তোবা খণ্ড আলাদা হতো, কিন্তু তাদের মধ্যে আত্মিক যে বন্ধনটা, এটা ইসলামে উখওয়াতেরটা থাকতো। যার কারণে এই যে ভূখণ্ডগত জাতীয়তাবাদের কারণে আমরা আজকে বলছি আমরা বাঙালি জাতি হিসেবে গর্ববোধ করি। আলী ইয়াদুবিল্লাহ, কোনো জাতি হিসেবে গর্ববোধ করার কোনো কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন? অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নাই, সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নাই, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন। এবং আল্লাহর কাছে মুসলমানদের মধ্যে সম্মানের এবং মর্যাদার হকদার হিসেবে যিনি যোগ্য, তিনি হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়ার ভিত্তিতে মানুষ আল্লাহর কাছে সম্মানিত হতে পারে। সুতরাং এই যে জাতীয়তাবাদ আমাদের মধ্যে কাজ করছে, বাঙালি জাতীয়তাবাদ, এই জন্য জাল হাদিসও তৈরি হয়ে গেছে। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জাল হাদিস যেটা জাতীয়তাবাদের ইঙ্গিত দেয়, অর্থাৎ আমাদেরকে
আমাদের পাশের হিন্দুকে ভাই হিসেবে মেনে নিতে শেখানো হয়েছে, যেহেতু সে আমার বাঙালি ভাই। আর ইন্ডিয়াতে বসে আছে সে মুসলিম, সে ইন্ডিয়ার মুসলিম। অর্থাৎ অন্য দেশের মুসলিমের চেয়ে আমার নিজের দেশের হিন্দুর হক আমার কাছে বেশি, এটা আমাদেরকে বোঝানো হয়েছে। এটা কি কোশ্চিন কালো ইসলামী আদর্শের সাথে যায়? কোশ্চিন কালো যায় না। 3 নাম্বারটা হচ্ছে গণতন্ত্র বা ডেমোক্রেসি। গণতন্ত্র শব্দটাই হচ্ছে শিরকিতন্ত্র। গণতন্ত্র মানে কি? মানুষের আইন, মানুষের আইন। তার আগে বলে নেই, অনেক আলেমগণ আছেন যারা আমাদের আহলুল হাদিস আলেমরাও আছেন, যারা অনেকেই বলছেন গণতন্ত্র পুরোটাকে হারাম বললে এটা খারেজিয়াতের একটা নিদর্শন। গণতন্ত্র পুরোটা হারাম নয়, কিছুটা আছে ইসলামের সাথে মিল, আমরা অতটুকু রেখেই সামনে এগোতে চাই। আমি যদি বলি সিগারেট খাওয়া কি? সিগারেট খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম। সিগারেট খাওয়া হারাম কি দিয়ে? কোন হাদিস দিয়ে? কুল্লু মুস্করিন হারাম। অর্থাৎ প্রত্যেক মস্তিষ্ক বিকৃতিকারী বস্তু কি? খাবার কি? হারাম। কিন্তু সিগারেটে কি মস্তিষ্কে বিকৃতি আসে? একটা সিগারেট খাইলে কিছু হয়? সিগারেটের চেয়ে কি বিষ ক্ষতিকর না? বিষ খাওয়া তো হারাম, কিন্তু সিগারেট কি খুবই, একটা সিগারেট খেলে বা একটা কোনো মানুষ যদি 20 বছর ধরেও সিগারেট খায়, পরে যদি সে 6 মাস বা 1 বছর সিগারেট খাওয়া বাদ দেয়, তাহলে তার হাড়টা আবার পূর্বের অবস্থায় আগে স্বচ্ছ হয়ে যায়, ভালো হয়ে যায়। কিন্তু সিগারেট কেন হারাম? যার বেশিটা হারাম তার কমটাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? যার বেশিটা হারাম তার কমটাও হারাম। গণতন্ত্রের যদি বেশিটা হারাম হয়, তাহলে সেখান থেকে কিছু নেওয়া কি জায়েজ হবে? গণতন্ত্র পুরো সিস্টেমটাই কি হারাম। এর মধ্যে হয়তো বা কিছু ভালো দিক আছে, কিন্তু এখান থেকে কিছু নিয়ে খেলাফত কায়েমের যে দর্শন চলছে, তাহলে কি এটা কি জায়েজ হবে? তখন কোশ্চিন কালো এটা জায়েজ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার বেশিটা হারাম তার কমটাও হারাম। আমরা জানি মদের মধ্যেও কিছু না কিছু উপকারিতা আছে, কিন্তু মদের মধ্যে উপকারীর চেয়ে ক্ষতিটাই বেশি। সুতরাং আমাদেরকে শেখানো হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গণতান্ত্রিকভাবে খলিফা হয়েছেন, আল-ইয়াযু বিল্লাহ। আমার চোখে যদি গণতন্ত্রের চশমা থাকে, আমি কোরআনের যে পূর্ববর্তী খলিফায়ে রাশেদার যুগ থেকে নিয়ে উমাইয়া খেলাফত থেকে শুরু করে নিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে উমাইয়া খেলাফত ছিল, প্রত্যেকটা খেলাফতে আমরা গণতন্ত্রের দলিল পেয়ে যাব, যদি আমার চোখে গণতন্ত্রের চশমা থাকে। আমাদেরকে গণতন্ত্র মানে বোঝানো হয়েছে মানুষের মতামত নেওয়া। ওমর রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত বা খলিফা বানানোর সময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি মানুষের কাছে গিয়ে গিয়ে মতামত নিয়েছেন। এই তো গণতন্ত্র। জনগণের মতামত নেওয়া কি গণতন্ত্র? না। গণতন্ত্র হচ্ছে, গণতন্ত্রের মাধ্যমে নেতা কীভাবে নির্বাচন হয়? ধরেন 3 জন প্রার্থী, একজন পেয়েছেন 30% ভোট, আরেকজন পেয়েছেন 30% ভোট, আরেকজন পেয়েছেন 40% ভোট। নেতা হবেন কে? যিনি 40% পেয়েছেন। তাহলে যিনি 40% পেলেন তিনি নেতা হচ্ছেন। তাহলে তাকে জনগণ চাইলো কত পার্সেন্ট? 40% জনগণ তাকে সমর্থন করেছে। আর তাকে সমর্থন করেনি কত পার্সেন্ট? 60%। বেশিরভাগ মানুষ তাকে কিন্তু সমর্থন করলো না। তাহলে ইনি কি কখনো ভালো নেতা হতে পারবেন? কোশ্চিন কালেও ভালো নেতা হতে পারবেন না। এবং একজন মুফতি বা মুহাদ্দিসের একটা নোকের আঙ্গুলের ছাপ যেমন দামি, একজন ধর্মের জ্ঞানহীন মানুষের একটা লোকের আঙ্গুলের ছাপেরও ঠিক দাম। গণতন্ত্রের মাধ্যমে আমিরা জামাত ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজুল্লাহ তিনি একটা কথা বলে থাকেন, আমাদের দর্শন হচ্ছে, রাজনীতি হচ্ছে, আহলুল হাদিসদের রাজনীতি হচ্ছে মানুষকে মানুষের দাসত্ব থেকে স্রষ্টার দাসত্বের দিকে ফিরে নিয়ে আসা। এই কথার মধ্যে অনেক কিছু আছে। মানুষের দাসত্ব মানুষ কীভাবে করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন মানুষেরা মানুষের ইবাদত করবে, তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, নামটা আমি ভুলে গেছি। তখন বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের রব্বি যারা আছে, আমাদের যেই খ্রিস্টানদের যারা পাদ্রী আছে, আমরা তো তাদের ইবাদত করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তার ইবাদত করো না, কিন্তু তারা যেই জিনিসকে হারাম বলে তোমরা কি সেটাকে হারাম হিসেবে মানো না? তারা যেই জিনিসকে হালাল বলে সেই জিনিসকে কি হালাল হিসেবে মানো না? তোমরা হ্যাঁ এটা করি। এটাই তো মানুষের ইবাদত করা। গণতন্ত্রের মাধ্যমে আমরা কীভাবে মানুষের ইবাদত করি? ধরেন 350টা আসন,
তার মধ্যে প্রস্তাব দিবে। প্রস্তাব দেওয়া হলো যে নারীদেরকে সমান অধিকার দেওয়া হোক। এখন এইটা কি আল্লাহ তাআলার বিধানের বহির্ভূত নয়? আল্লাহ কি এটাকে হালাল করেছেন নাকি হারাম করেছেন? হারাম করেছেন। যদি সংসদে এই প্রস্তাবটা উপস্থাপিত হয় এবং 350 আসনের মধ্যে 200 আসন বলল যে না, এই প্রস্তাবটা আমরা গ্রহণ করলাম, এই প্রস্তাব রাষ্ট্রীয় আইন হিসেবে এটাকে স্বীকৃতি দেওয়া হোক, এবং 150 আসন বলল না, এটা দেওয়া যাবে না, জয়যুক্ত কোনটা হবে? নারীর অধিকার, সমান অধিকারটাই জয়যুক্ত হবে। তখন এই দর্শনটা বা এই নিয়মটা রাষ্ট্রীয় নিয়ম হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল। এবার আমরা এটাকে মেনে নিলাম। কার ইবাদত করলাম? মানুষের ইবাদত। এবং গণতন্ত্র মানে যে মানুষের আইন, এই আইন যে মানুষ তৈরি করছে, এটার কিভাবে হয়? এই যে এতগুলো সাংসদ যারা আছেন, সংসদের সদস্য যারা আছেন, এমপি যারা আছেন, তারা আমার আপনার ভোটে গিয়ে তারা সংসদ নির্বাচন করছেন। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার বিভাগ হচ্ছে 3টা: আইন বিভাগ, কার্যনির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগে কারা থাকেন? তারা হচ্ছে সম্পূর্ণ অধিকাংশই মূর্খ মানুষ। আমাদের গত সেশনের দিকে গেছে একজন নর্তকী, যার ন্যূনতম কোনো দুনিয়াবি জ্ঞানও নাই, তার কোনো দিনই জ্ঞানও নাই। হাজার হাজার এইরকম এমপি হয়ে যাচ্ছে, মূর্খ মানুষের ভোটে হচ্ছে। আবার গিয়ে তারা আইন বিভাগে যারা থাকেন তারা আইন প্রণয়ন করেন, অর্থাৎ মূর্খরা আইন বানাচ্ছে। মূর্খরা আইন বানাচ্ছে। আইন বিভাগে যারা থাকেন তারা এমপিরা, তারা আইন প্রণয়ন করেন, আইন বানান। বাংলাদেশের যে আইনগুলো হয় এই আইন তারা বানান, আইন লিখেন যারা, আইন প্রণয়ন যারা করেন তারা থাকেন আইন বিভাগে। কার্যনির্বাহী বিভাগ কারা? কার্যনির্বাহী বিভাগ হচ্ছে যারা এই আইন বিভাগের প্রধান, অর্থাৎ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। এদেরও মূর্খ হওয়ার সুযোগ আছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর মূর্খ হওয়ার সুযোগ আছে। আমরা দেখেছি একটা সভানেত্রী ছিলেন যিনি 8 পাস অথবা কি ম্যাট্রিক ফেল, এরকম। অর্থাৎ মূর্খ মানুষেরও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আছে। এইবার বিচার বিভাগ, বিচার বিভাগ কারা পরিচালনা করে? বিচার বিভাগ পরিচালনা করে বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত মানুষগুলো, যারা হয়তো বা লন্ডন থেকে লয়ের উপরে মাস্টার ডিগ্রি পাস করে আসছেন, ডক্টরেট করে আসছেন, বাংলাদেশে পড়তে পড়তে বিশেষ ক্যাডার হয়েছেন। এই ব্যক্তিরা ওই বিচার বিভাগ পরিচালনা করেন। তার মানে মূর্খ মানুষেরা আইন বানাচ্ছে এবং শিক্ষিত মানুষেরা ওই আইন অনুযায়ী মানুষের উপরে বিচার করছে। তাহলে এই নিয়ম যদি থাকে, এই সিস্টেম যদি থাকে, এই সিস্টেমে পরিচালিত যে রাষ্ট্র, এই রাষ্ট্রে কি কখনো শান্তি আসতে পারে? কোশ্চিনকালেও শান্তি আসতে পারে না। এই জন্য আহলুল হাদিসদের রাজনৈতিক মৌলিক দর্শন হচ্ছে, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যত প্রকারের রাষ্ট্রীয় দর্শন আছে, পাশ্চাত্যপন্থী যত রাষ্ট্রীয় দর্শন আছে, প্রত্যেকের বিপক্ষে যেন সরব হই এবং গণতান্ত্রিক সিস্টেম থেকে বের হয়ে এসে খেলাফতের দিকে যেন আমরা পা বাড়াই। এই বাংলাদেশ শুধুমাত্র ভারতীয় আগ্রাসনে বেষ্টিত নয়। ভারতীয় আগ্রাসন আছে, রাশিয়ার আগ্রাসন আছে, চায়নার আগ্রাসন আছে, রাশি এবং আমেরিকান আগ্রাসন আছে। এই আগ্রাসনে যে কবলিত এই বাংলাদেশ, প্রত্যেকটার বিপক্ষে আপোষহীন থেকে শুধুমাত্র খেলাফত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নববী পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন, তাকে বলা হয় আহলুল হাদিস আন্দোলন। সুতরাং গণতন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা না করে গণতন্ত্রের বিপক্ষে, এই সিস্টেমের বিপক্ষেই যেন আমরা অবশ্যই আপোষহীন থাকার চেষ্টা করি। সেটা কম সংখ্যক হলেও সেটা ভালো। আল্লাহ তাআলা বলেছেন, কাম মিন ফিআতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহর আদেশে, আল্লাহর অনুমতিক্রমে, আল্লাহর রহমতে কত কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোকের উপরে বিজয় হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত এবং তার আগে থেকে শুরু করে প্রত্যেকটা আহলুল হাদিস যত সংগঠন আছে এবং আহলুল হাদিস যে মতাদর্শের যারা অনুসারী, তারা সবসময় পাশ্চাত্যপন্থী যত রেনেসাঁ আছে, পাশ্চাত্যপন্থী যত রাষ্ট্রীয় দর্শন আছে, সংস্কৃতি আছে, প্রত্যেকটা অপসংস্কৃতি এবং দর্শনের বিপক্ষে আহলুল হাদিসরা সোচ্চার থেকেছেন। তারপরেও আহলুল হাদিসরা হয়ে গেছে আমেরিকার দালাল। আর যারা আমেরিকার দেওয়া সেই বস্তা পচা সংস্কৃতির অনুকরণ করে মুখে মুখে শুধু বলে যে না সেটা আমরা বাধ্য হয়ে করছি, আদতে সেটাকেই তারা রক্ষা করার চেষ্টা করছেন, ওইভাবেই তারা তাদের আদলে এবং যত লেজুর ব্যক্তি আছে ইন্ডিয়ার তোষামদি করে, আমেরিকার তোষামদি করে ইসলামকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তারা হয়ে গেছেন আমাদের বাংলাদেশের রাহবার মুজাহিদিনে ইসলাম, ইসলামের মুজাহিদ হয়ে গেছেন। আর আহলুল হাদিসরা সারা জীবন পাশ্চাত্যের বিপক্ষতা করেও তারা হয়ে গেছেন আমেরিকার দালাল।
দুই ধরনের মানুষ নির্যাতিত হয়েছে, এটা বলেই শেষ করে দিচ্ছি। এক, যারা রাজনীতিবিদ, অর্থাৎ রাজনীতির কারণে একদল মানুষ নির্যাতিত হয়েছেন, অর্থাৎ সরকার যাকে না তার নিজের রাজনীতির জন্য ভয়ঙ্কর মনে করেছেন তাকে সরকার জেলে দিয়েছেন। ব্রিটিশ বিরোধীর সময় যারা ক্ষমতার জন্য লড়াই করেছে, একজন ক্ষমতায় আছেন, আমি যদি তার ক্ষমতাকে আপনার ক্ষমতাকে ছিনে নেওয়ার চেষ্টা করি, আপনি আমাকে ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন না, এটা স্বাভাবিক নিয়ম। অর্থাৎ সরকার যখন দেখেছে তার ক্ষমতাকে কেড়ে নেওয়ার চেষ্টা চলছে, তখন ওই সরকার তাকে জেলখানায় দিয়েছে, তার উপর নির্যাতন করেছে। আরেক দল মানুষ যাদের ব্যাপারে তাগুত সরকারেরা ভয় করেছে, এরা যদি সচেতন হয়, এরা যদি ধর্মের সঠিক জিনিসটা মানুষকে বোঝাতে পারে, তাহলে আমার ক্ষমতা অটোমেটিক্যালি টিকবে না। এই দর্শন, এইভাবে যারা নির্যাতিত হয়েছেন তারা হচ্ছে আহলুল হাদিস আলেমগণ। আর রাজনীতির কারণে অনেক আলেমগণ হয়েছেন, তারা এটাকে পরবর্তীতে ইসলামের নাম দিয়েছেন, কিন্তু আদতে তারা রাজনৈতিক কারণেই কিন্তু তারা নির্যাতনের শিকার হয়েছেন। এই নির্যাতনকে তারা একটা ধর্মের মোড়ক দিয়েছেন, যে আমরা ইসলামের জন্য জেল খেটেছি, যেটা আমাদের বাংলাদেশেও আছে। তারা বলছেন আমরা ইসলামের জন্য জেল খেটেছি। এই গত সরকারের সময় তারা গণতন্ত্রের বিপক্ষে অনেক সোচ্চার ছিলেন, কিন্তু যখনই পরিবেশ পাল্টে গেছে, গণতন্ত্রের সুর তাদের কাছে নরম হয়ে গেছে। সুতরাং আহলুল হাদিসদের মূল রাজনৈতিক চেতনা এবং দর্শন হচ্ছে সকল ধরনের কুফরি এবং শিরকি তন্ত্রের বাহিরে এসে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার রাষ্ট্রকে পরিচালনা করেছেন, যেভাবে তিনি মাক্কি জীবনের পরে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, ঠিক সেইভাবেই আহলুল হাদিসদের দাওয়াতি কার্যক্রম পরিচালিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমত প্রতিষ্ঠা করার যে নীতি ছিল, প্রথমে দাওয়াত, এবং দাওয়াত যখন বাধাগ্রস্ত হয়েছে, সংখ্যাগরিষ্ঠতাকে বাড়িয়ে জনমত তৈরি করে জনসংখ্যা বৃদ্ধি করে এরপরে এই বিরোধী দল বা কুফরতন্ত্রের বিপক্ষে মোকাবেলা। সুতরাং দাওয়াত এবং জিহাদের মাধ্যমেই সমাজের সার্বিক সংস্কার সাধন, নচেত আপোষকামিতা দিয়ে কখনোই সমাজের সার্বিক সংস্কার সাধন হবে না। এই কথাই সারা জীবনের ইতিহাস সাক্ষ্য হয়ে আছে। যারা গণতন্ত্রের পূজা করছেন, গণতন্ত্রকে সমর্থন করছেন, তারা যদি 1940 সাল থেকে নিয়ে, খেলাফত শেষ হয়েছে 1924 সালে, এই 1924 সাল থেকে এই মুসলমানরা যদি আজ পর্যন্ত খেলাফতের মূল যে দর্শন, মূল যে চেতনা, খেলাফতের উপকারিতা যদি মানুষকে দাওয়াত দিয়ে যেতেন তারা, তাহলে আজকে হয়তো মানুষ খেলাফতের উপকারিতাটা বুঝতেন, খেলাফত কী জিনিস এটা তারা বুঝতেন। কিন্তু তারা তখন থেকেই 10 বছর খেলাফত আন্দোলন পরিচালনা করার পরে 1932 সাল থেকে তারা গা ছেড়ে দিয়েছেন এবং গণতন্ত্রের তারা এটাকে ধরে নিয়েছেন। তাদের সাথে যাওয়া ছাড়া আমাদের আর খেলাফত প্রতিষ্ঠা হবে না। কিন্তু তখন থেকে যদি মানুষকে শুধু দাওয়াত দেওয়া যেত, খেলাফত এই জিনিস, খেলাফতের উপকারিতা এটা, তাহলে মানুষ আজকে হয়তো বা খেলাফতটা বুঝতেন। কিন্তু মানুষ আজকে খেলাফত বুঝছেন না, তারা বুঝছেন কোনো সহযোগী না ছাড়া আমাদের আর ইসলামের ক্ষমতায় যাওয়া সম্ভব না, এবং ক্ষমতা ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। সুতরাং এইসব চিন্তা ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক পথ দান করেন এবং সঠিক পথে যেন আমৃত্যু বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং ইস্তেকামাতের সাথে কবরে যেন যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।